রোমের প্রেসিডেন্ট অর্থাৎ রোমের সম্রাট কাইসার তার নাম, তাফসিরে নয়মির মধ্যে আছে। প্রচন্ড মাথা ব্যথা তার ছিল, তিনি কিন্তু মুসলমান ছিলেন না। প্রচন্ড মাথা ব্যথা, ডাক্তারদের কাছে গেছে, চিকিৎসা করেছে, অসুখ ভালো হয় নাই, মাথা ব্যথা ভালো হচ্ছে না। পরিশেষে তিনি একটা কাজ করলেন, ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি প্রেরণ করেছিলেন। ওমর, আরব দেশের মধ্যে যদি মাথার যন্ত্রণার ভালো কোনো মেডিসিন থাকে দয়া করে আমার জন্য একটু পাঠিয়ে দিন, ভালো কোনো মেডিসিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কালো টুপি রোমের প্রেসিডেন্টের জন্য, কাইসারের জন্য একটা কালো টুপি প্রেরণ করলেন। রোমের প্রেসিডেন্ট বলেছেন, মনে মনে ভাবতেছেন, আমি ওমরের কাছে ওষুধ চেয়েছিলাম মাথা ব্যথার, মাথা যন্ত্রণার জন্য। হযরত ওমর আমার কাছে কোনো মেডিসিন পাঠান নাই, বরং একটা কালো টুপি পাঠাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেরিত টুপি রোমের প্রেসিডেন্ট বলেন। তিনি মনে মনে ভাবলেন, যখন টুপিটা প্রেরণ করলেন, আমি দেখি টুপিটা মাথায় দিয়ে দেখি, মাথায় যখন তিনি টুপিটা দিলেন সাথে সাথে মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে। রোমের প্রেসিডেন্ট আশ্চর্য হয়ে গেলেন, টুপিটা আবার টেবিলের উপরে রাখলেন, মাথার যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে। আবার টুপিটা যখন মাথায় দিলেন, আবার মাথার যন্ত্রণার সাথে সাথে স্টপ হয়ে গেছে। রোমের প্রেসিডেন্ট আশ্চর্য হয়ে গেছে, এই টুপির ভিতরে কি মন্ত্র আছে একটু দেখতে হবে। তিনি মন্ত্রী পরিষদকে নির্দেশ দিলেন, টুপির ভিতরে কি আছে দেখো। দেখা যায় একটা কাগজের টুকরা টুপির ভিতরে আছে, সেখানে কি আছে দেখো। তারা বললেন, সেখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। রোমের প্রেসিডেন্ট মনে মনে ভাবলেন, কোরআনে কারীমের ভিতরে 6666টি আয়াত আছে, শুধুমাত্র একটি আয়াতের টুকরার যদি এত ফজিলত হয়, বিসমিল্লাহর বরকতে যদি মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়, না জানি 6666টি আয়াতের ভিতরে কত রকমের ওষুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কত ফজিলত হতে পারে। একটি আয়াতের টুকরার যদি এত ফজিলত হয়, 6666 আয়াতের কত ফজিলত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রোমের প্রেসিডেন্ট, আরব কান্ট্রিতে হযরত ওমরের মেহমান হইয়া হযরত ওমরের সামনে আসলেন আর বললেন, ওমর, এতদিন পর্যন্ত আমি ভুলের মধ্যে ছিলাম, আমি কোরআনকে বিশ্বাস করতাম না, হাদিস শরীফ আমি বিশ্বাস করতাম না। আজকে কোরআনে কারীমের একটি আয়াতের যে ফজিলত আমি পেয়ে গেলাম, আমি আজকে থেকে বিশ্বাস করতেছি আল্লাহ রাব্বুল আলামিন সত্য, নবী পাক সত্য, কোরআনে কারীম 30 পারা সত্য। আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন লা ইলাহা